10-12টা স্টেট, 100-র ওপর ডিস্ট্রিক্ট পার করে কখন নর্থ বেঙ্গল শিলিগুড়ি পৌঁছাবো জানি না। গুড মর্নিং ফ্রম ভুজ। তো ভুজে একটা গ্রামের বাড়িতে এসছে, ভুজের মধ্যেই একটা ছোট্ট গ্রাম। আর আজকে আমাদের হোস্ট হচ্ছে লক্ষ্মণ ভাই। লক্ষ্মণ ভাই হ্যালো করে দো। নমস্কার। লক্ষ্মণ ভাইয়ের নাম্বার দিয়ে দেবো, কারোর কোনো অসুবিধা হলে লক্ষ্মণ ভাইয়ের ইয়েতে আতিথ্যতা গ্রহণ করতে পারো, মানে গাড়ির কন্ট্যাক্ট করতে পারো, আর কোনো অসুবিধা হলে জিজ্ঞেস করতে পারো। যাই হোক, এখন বাচ্চা হচ্ছে সকাল 9টা, 25 তারিখ আছে। ম্যাপটা দেখাচ্ছি, একদম ওয়েস্ট অফ ইন্ডিয়া থেকে ইস্ট অফ ইন্ডিয়া শিলিগুড়ি যেতে হবে। হাতে আর রয়েছে মাত্র 48 আওয়ার্স। তো আমি এখন আছি ইন্ডিয়ার এই যে একদম দেখতে পাচ্ছ ওয়েস্ট সাইডে, এটা হচ্ছে ইন্ডিয়ার ম্যাপ। আর আমাকে যেতে হবে শিলিগুড়ি, মানে আমাকে পুরো ইন্ডিয়ার ওয়েস্ট থেকে ইস্ট কভার করতে হবে। আমার হাতে আছে এখন মাত্র 48 আওয়ার্স। এখন 10:30 বাজছে, আমাকে শিলিগুড়ি অলমোস্ট 10:30টার মধ্যে পৌঁছাতে হবে। 48 আওয়ার্স অ্যান্ড মেনি কিলোমিটার্স, থাউজেন্ডস অফ কিলোমিটার্স। চলো, তো আমরা এখন আমি আর লক্ষ্মণ ভাই বেরিয়ে পড়লাম ভুজ থেকে আহমেদাবাদের উদ্দেশ্যে। দেখা যাক কি পাই। রাজধানীতেও রিজার্ভেশন নেই, বাসও আছে কিনা জানি না। আমাকে পৌঁছাতে হবে 48 ঘন্টার মধ্যে শিলিগুড়ি। তো বিশাল একটা এপিক অ্যাডভেঞ্চার হতে চলেছে। এই অ্যাডভেঞ্চারের শেষ অ্যাডভেঞ্চার, এই আমাদের গুজরাট ভ্রমণের শেষ ইয়েতে এই স্কুটি দিয়ে যাত্রা, মানে একটা রোমাঞ্চটাকে একটা আলাদা লেভেলে নিয়ে যাচ্ছে এটা। ভুজ বাস টার্মিনাসে পৌঁছে অবশ্য একটা আহমেদাবাদ যাওয়ার বাসের সন্ধান পেলাম। তো এই হচ্ছে আজকে আমার টিকিট। তো এখন আমি যাব হচ্ছে আহমেদাবাদ ভুজ থেকে। এই হচ্ছে আমার টিকিট দেখালাম, আর লক্ষ্মণ ভাইও আমাকে ছেড়ে দিল এখানে। তো চলো, 12টার সময় বাসে উঠেই দেখা হচ্ছে তোমাদের সাথে। এইখানে হচ্ছে ওয়েটিং হল, জেনারেল ওয়েটিং হল, টয়লেট, এনকোয়ারি অ্যান্ড টিকিটিং। সামনে যেগুলো দেখতে পাচ্ছ, এখানে জলের বোতল আছে, এনকোয়ারি। আর এখানে আলাম সোডা কা দোকান, आलम सोडा नहीं, फ्रूट जूस का दुकान है, और मोबाइल एक्सेसरी सब भी है। तो মোটামুটি এই ভুজ বাস স্ট্যান্ড একদম অ্যাডভান্স টাইপের বাস স্ট্যান্ড বলতে পারি আমরা এটাকে। ভুজ থেকে আহমেদাবাদে যাওয়ার ভাড়া ছিল 687 টাকা, কিন্তু কাউন্টার থেকে 13 টাকা এক্সট্রা নিয়ে আমাদের মামু বানিয়েছিল। জিএসআরটিসি প্রিমিয়াম সার্ভিসেস, মানে এই বাসটাই আমাকে ভুজ থেকে আহমেদাবাদ নিয়ে যাবে। চলিয়ে 10 নম্বর সিট, কেউ আসেনি এখনো, মনে হচ্ছে খালি যেতে হবে। সিট কিন্তু বেশ ভালো, ক্লিন, কালো রঙের সিট এখানে। আর আমার হচ্ছে 10 নম্বর, 9 উইন্ডো 10। উইন্ডো দিল না, বাংলা থেকে এলাম, উইন্ডো দিল না। ঠিক আছে, যদি একটা সুন্দরী কেউ বসে তাহলে জার্নি সার্থক হবে। এদিকটা হচ্ছে বাস স্ট্যান্ডের আরেক সাইডটা, আর এখানে ফুড কোর্ট আছে। এদিকে প্রচুর মোবাইলের দোকান আছে, এখানেও একটা মোবাইলের দোকান আছে, মোবাইল রিপেয়ারিং সব, মোবাইল কভারের সব। আর এখানে আরেকটা চার্জ স্টোর বা চার্জ শপ মতো আছে। ঘুরতে পারছে বিকেল 12টা বেজে 10 মিনিট, আর আমরা ছাড়িয়ে গেলাম ভুজ। তো এবার না পুকার বাকি তালাশে 10-12টা স্টেট, 100-র ওপর রাজ্য পার করে কখন নর্থ বেঙ্গল শিলিগুড়ি পৌঁছাবো জানি না। বাচ্চাদের এক্সাম আছে, এক্সাম নিতে হবে, এক্সাম ডিউটি। দেখা যাক কি হয়, হোয়াটস দিস প্যান ইন্ডিয়া ট্যুর আনফোল্ডস। সব থেকে মাথাটা গরম হয় কখন জানো তো, যখন তোমার একটা কাজের তাড়া থাকে, আর যে বাসে তুমি যাও, প্রাইভেট বাস বা যে পাবলিক ট্রান্সপোর্টে যাও, সেটা টাউনের ভিতর ঢুকিয়ে লেট করিয়ে দাঁড়িয়ে শহরের ভিতর ঢুকে টাইম খায়। এটা ওয়েস্ট বেঙ্গলেও সেম, গুজরাটেও সেম। এখন বাচ্চা ঘড়িতে 1টা বেজে 22 মিনিট। আজ হচ্ছে 25শে জানুয়ারি। আমাকে শিলিগুড়ি পৌঁছাতে হবে দুপুর 11টা বা 12টার মধ্যে, পজিটিভলি 27শে জানুয়ারি। আর এখন যে জায়গাটা ক্রস করলাম সেটা হচ্ছে আঞ্জার বলে একটা জায়গা আছে। 40 থেকে 50 কিলোমিটারই এসছি ভুজ থেকে, অনেকটা জার্নি বাকি আছে এখনো, জানি না কি হবে। 2001 সালের গুজরাট ভূমিকম্পে ভুজের সাথে সাথে আঞ্জারেও তীব্র ভূমিকম্পর ক্ষয়ক্ষতি হয়েছিল। ঘড়িতে বেজে গেছে
3:04 আর আমি এখন সামাখিয়ালি বলে এই জায়গাটার কাছাকাছি আছি। এটা আহমেদাবাদ থেকে এখনো 200 কিলোমিটার। এখানেই আমাদের লাঞ্চের স্টপটা দিয়েছে। না পুকার ওয়া কি তালাশে, না হামসফর কি তালাশে, চলছে তো চলছেই। তো আমরা এখন আছি সামাখিয়ালির ধাবায়, রোড সাইড ধাবা। একবার ধাবাটা দেখিয়ে নিই। এটা হচ্ছে ধাবার ভিতরটা। আর ওইখানে টম অ্যান্ড জেরি চলছে, লোকের ফেভারিট কার্টুন। এরকম জার্নি আগে, বাস জার্নি, লং জার্নি, বাসটা চলছে তো চলছেই। তো এরকম জার্নি এমবিবিএস লাইফের সময় মনে পড়ে। অনেকবার নর্থ বেঙ্গল গেছিলাম, কলকাতা থেকে মালদা, শিলিগুড়ি, এখন শিলিগুড়িতেই পোস্টিং। তো সেই ভাবনাগুলোকে তাজা করে দিচ্ছে। ভুজ থেকে বেরিয়েছি আহমেদাবাদ, কখন যাচ্ছি চলছি, কখনো ঘুম আসছে, কখনো জাস্ট বোর হচ্ছি। আর সবাই বাসে চুপচাপ, এরকম না যে সবাই গল্প করছে, সবাই শান্ত হয়ে বসে আছে। দেখা যাক কখন আহমেদাবাদ পৌঁছাই। আহমেদাবাদ থেকে একটা ট্রেনের টিকিট বুক করেছি, দেখি টিকিট পাই কিনা ট্রেনটা। ওটা হচ্ছে সাবরমতী বিজি রেলওয়ে স্টেশন থেকে। একটা কথা বলে রাখি, সাবরমতী বিজি আর সাবরমতী জাংশন দুটো আলাদা রেলওয়ে স্টেশন, ঠিক আছে? মানে এরকম কেন যে করেছে জানি না, হয়তো লোড কমাতে, ট্রেনের ট্রাফিক লোড কমাতে। আবার আহমেদাবাদ জংশন একটা আলাদা, চানলোডি একটা আলাদা, সানান্দ আলাদা, এগুলো আলাদা আলাদা রেলওয়ে স্টেশন এই গুজরাটে। এইখানে আমাদের ফায়ার অ্যালার্ম আর সিসিটিভিও দেয়া আছে ইয়েতে, এই বাসে। এরপর আমরা পার হলাম হালভাদ বলে আরও একটা ইম্পর্টেন্ট শহর। এই হালভাদে যে লেকটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সামারসার লেক। আর দূরে যে বাড়িগুলো দেখতে পাচ্ছ, তাদের মধ্যে একটা রাজপুতের রয়্যাল প্যালেস। যে জায়গাটা তোমাদের এখন দেখালাম, পার করছি, সেটা হচ্ছে হালভাদ বলে একটা জায়গা। এই জায়গাটাকে বলা হয় ছোটো কাশি, যেটা আগেও বলেছিলাম, কেননা এখানে মনে করা হয় যে ভগবান শিব এই শহরটাকে প্রোটেক্ট করছে। আর তোমাদেরকে যে ইয়েটা দেখালাম, রাজপুত প্যালেসটা দেখালাম সামারসার লেকের কাছে, ওইটা হচ্ছে রয়্যাল প্যালেস অফ রাজপুত বিহাই। আর যে নদীটা দেখালাম, যে হ্রদটা দেখালাম, সেটা হচ্ছে সামারসার হ্রদ। বন্ধুরা, ঘড়িতে বেজে গেছে এখন 5:20। আর তোমরা যে জায়গাটা দেখছো, এটা হচ্ছে ধরঙ্গ ধারা বাংলায় যাকে বলে। আমাদের এখানে আহমেদাবাদ আরও 120 কিলোমিটার এখান থেকে। আমি এখন আছি ধরঙ্গ ধারা থেকে একটু এগিয়ে, আহমেদাবাদ আরও 100 কিলোমিটার। যাত্রার শেষ লগ্নে দেখতে পেলাম ওখা মুম্বাই সৌরাষ্ট্র মেল আমাদের প্যারালাল রান দিয়ে ওভারটেক করে বেরিয়ে যাচ্ছে। আওয়ার বাস ওভারটেকিং সৌরাষ্ট্র মেল। যদিও একটু পরে ট্রেনটাকে আমরাই আবার ওভারটেক করলাম। দেখতে দেখতে পৌঁছে গেলাম আহমেদাবাদ। বন্ধুরা, এই হচ্ছে আমাদের আহমেদাবাদ শহর। আর এখন আমি আহমেদাবাদ থেকে সাবরমতী রেলওয়ে স্টেশনে যাচ্ছি, ওখানেই আমার জয়পুরের ট্রেন। তো চলো তোমরা দেখতে থাকো। দাদা একদম ফুল স্পিডে অটো চালাচ্ছে। ভুজ থেকে আহমেদাবাদ বাসের গল্প এটুকুই। পরের গল্পে তোমাদের বলবো কি করে শিলিগুড়ি পৌঁছেছিলাম ভায়া আগ্রা আর দিল্লি এরো সিটি।